আসসালামু আলাইকুম দর্শক। আজ আমি কথা বলবো খাদ্য সংকট নিয়ে। একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তো যে কোনো দেশের যে কোনো জাতির বা গোষ্ঠীর যে আহ, নিরাপত্তা বিষয়টি কেন্দ্রীভূত হয় খাদ্য নিরাপত্তার মাধ্যমে, অর্থাৎ সমরাস্ত্রের চাইতেও বেশি নিরাপদ করে মানুষকে তার খাদ্যের যে নিশ্চয়তা, সেই খাদ্য নিশ্চয়তা। খাদ্যের নিরাপত্তার যে সংকট, সেই সংকটে কিন্তু প্রতিবেদনটি ঘিরে যেটি আমরা দেখেছি যে বাংলাদেশের 1,81,00,000 প্রায় 2 কোটি মানুষের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত। যে দেশে কৃষকের মুখে হাসি নেই, সে দেশের মানুষের থালায়ও একদিন খাবার থাকবে না, কিংবা থাকে না। এই কথাটি আজ নতুন করে বাস্তব হয়ে উঠেছে। বিশ্বের অস্থির যে রাজনীতি, জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক যে সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তা বাংলাদেশের খাদ্য নিরাপত্তাকে নতুন এক চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, কিংবা দাঁড় করিয়েছে। যে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এর সাম্প্রতিক মূল্যায়ন অনুযায়ী বর্তমানে যে সংকট, সেই সংকট যদি দীর্ঘায়িত হয় তাহলে বাংলাদেশে প্রায় 1,81,00,000 মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়তে পারে। এটি শুধু একটি পরিসংখ্যান নয়, এর পেছনে রয়েছে লক্ষ লক্ষ কৃষক, শ্রমিক, দিনমজুর, নিম্ন আয়ের পরিবার এবং অসংখ্য শিশুর জীবনের গল্প। বাংলাদেশের কৃষি আজও অনেকাংশে ইউরিয়া সারের উপর নির্ভরশীল। দেশের মোট চাহিদার বড় একটি অংশ বিদেশ থেকে আমদানি করতে হয় ফসল ফলানোর জন্য, অর্থাৎ আমি ইউরিয়া সারের কথা বলতেছি। যে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা এবং হরমুজ প্রণালীর মাধ্যমে পণ্য পরিবহনের যে অবস্থা বর্তমানে, সেই অবস্থা যদি বিঘ্ন ঘটে, আমদানিতে যদি সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু এই আশঙ্কা আরো প্রকট হবে। আন্তর্জাতিক বাজারে যে ইউরিয়ার দাম সেটি বেড়ে গেলে তার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের কৃষকের উপরে। অন্যদিকে দেশের কয়েকটি রাষ্ট্রায়ত্ত ইউরিয়া যে কারখানা আছে, সেই কারখানায় গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হবে। আর উৎপাদন ব্যাহত হওয়ার আহ, যে একটা অবশ্যম্ভাবী কারণ, যদি কৃষক সময় মতো প্রয়োজনীয় সার না পান, তাহলে ধান, গম, ভুট্টা ও অন্যান্য ফসলের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা থাকবে। উৎপাদন কমে গেলে বাজারে খাদ্যপণ্যের দাম আরো বাড়তে পারে, আরো বেড়ে যাবে। এটাই সাধারণ এবং অনেকটা নিশ্চিত। যার সবচেয়ে বড় বোঝা বহন করবে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। খাদ্য নিরাপত্তা কেবল খাদ্যের প্রাপ্যতার বিষয় নয়, এটি মানুষের পুষ্টি, স্বাস্থ্য, কর্মক্ষমতা এবং সামাজিক স্থিতিশীলতার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। যখন একটি পরিবার প্রতিদিনের খাবার জোগাড় করতেই হিমশিম খায়, তখন শিশুদের শিক্ষা ব্যাহত হয়, অপুষ্টি বাড়ে এবং সমাজের বৈষম্য আরো গভীর হয়। এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি খাত, কৃষি বিশেষজ্ঞ এবং সাধারণ নাগরিক সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিকল্প উৎস থেকে সার আমদানি, দেশীয় উৎপাদন বৃদ্ধি, গ্যাস সরবরাহ নিশ্চিত করা, কৃষকদের সহজ শর্তে কৃষি উপকরণ সরবরাহ করা, আধুনিক ও প্রযুক্তি নির্ভর কৃষি সম্প্রসারণ এবং খাদ্য মজুত ব্যবস্থাকে আরো শক্তিশালী করা এখন সময়ের দাবি। একই সঙ্গে আমাদেরও দায়িত্ব রয়েছে অনেক। খাদ্যের অপচয় কমানো, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার পক্ষে সোচ্চার হওয়া এবং দেশীয় কৃষিকে গুরুত্ব দেওয়া, এসবই খাদ্য নিরাপত্তা রক্ষার অংশ। মনে রাখতে হবে,
ক্ষুধা কোনো রাজনৈতিক পরিচয় দেখে আসে না, কিংবা কারোর পরিচয় দেখে ক্ষুধা লাগে না, কোনো ধর্ম বা শ্রেণী চেনে না। ক্ষুধা যখন আসে তখন ধনী গরিবের ব্যবধান আরো স্পষ্ট হয়ে ওঠে। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে কেবল অর্থনৈতিক লক্ষ্য নয়, এটি মানবিক দায়িত্ব ও জাতীয় নিরাপত্তার অন্যতম ভিত্তি। আজ যদি আমরা দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করতে পারি কিংবা সক্ষম হই, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। কিন্তু যদি উদাসীন থাকি, তাহলে আজকের সতর্কবার্তা আগামী দিনের বাস্তবতায় পরিণত হতে পারে একটি মহাসংকটের। আসুন আমরা কৃষিকে বাঁচাই, কৃষককে বাঁচাই, খাদ্যের অপচয় রোধ করি এবং একটি ক্ষুধামুক্ত, নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশের জন্য সম্মিলিতভাবে কাজ করি। কারণ এটি জাতির শক্তি। আমি আগেই বলেছিলাম, একটি জাতির শক্তি অস্ত্রে নয়, তার পরিপূর্ণ পুষ্টি এবং খাদ্য নিরাপত্তার মাধ্যমেই সে পূর্ণ নিরাপত্তা ভোগ করে। সুতরাং আমরা এখনই সময় এ বিষয়ে সতর্ক হওয়ার। কৃষি বাঁচাই, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি এবং সকলের সুখী ও সমৃদ্ধময় জীবন কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।